আর কর্মটাকে খারাপ কর্ম থেকে ভগবতমুখী কর্মেতে ডাইভার্টেড পরিবর্তন করে দাও। কিন্তু তাকে বলা যাবে না কর্ম ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে না। চাকরি ব্যবসার পয়সা দিয়ে তুমি ভগবানের সেবা করে সুখে থাকো, কর্ম ছাড়ানো যাবে না। অনেক লোক বলে মহারাজ আমার ভালো লাগে না অফিস থেকে আমি সেই বিড়ির ধোঁয়া টোঁয়া ভালো লাগে না, আমি চাকরিটা ছেড়ে দেবো। যে না, কর্ম ছাড়লে আপনি আরও আরও বিভ্রান্ত হয়ে যাবেন, আপনার এনগেজমেন্ট থাকবে না, আপনার ইনকামও থাকবে না, দুটোই দরকার আছে। তাই কোনো লোককে কর্মহীন করো না, তার কর্মকে ভগবতমুখীতে পরিবর্তন করো। न बुद्धिभेदम जनयेत ज्ञानम कर्म अज्ञानम कर्म संगिनम जशयेत सर्वकर्माणि विद्याम युक्त समाचरण। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত, জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, তাদের জন্য বিভ্রান্ত না করে কর্ম ছেড়ে দাও। বিদ্বান ব্যক্তি তাকে কর্মে উৎসাহিত দেবে, উৎসাহিত আরো বেশি কর্ম করো, ভগবানের সেবা। তুমি পড়াশোনা করছো, আরো বেশি পড়াশোনা করো। চাকরি করছো, ভালো করে চাকরি করবে, সেই চাকরির পয়সা দিয়ে যেহেতু তুমি ভগবানের সেবা করছো। কোম্পানিতে ভালো করে ডিউটি করবে, ফাঁকি দেবে না। না আজকে এখানে অনুষ্ঠান আছে, গীতা কোর্সের নাম হোটেল অনুষ্ঠান আছে, আজকে জন্মাষ্টমী, হ্যাঁ অফিসে যাব না, ওরকম না। কিন্তু কর্ম কর্ম কর্ম। স্ত্রী হয়েছ, স্বামীর সেবা করো, স্বামী হয়েছ, স্ত্রীর দেখভাল করো, সংসার ভালো করে দেখো, ছেলে মেয়ে যেন ভালো করে পড়াশোনা করে। প্রত্যেকের নিজের 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 ডিউটি ভালো করে। ভগবান এই অধ্যায় সেটাই শিখাচ্ছে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আর আমি তোমার সব কিছু আমি করছি প্রকৃতিকে দিয়ে, আর তুমি মনে করছো আমি, তুমি কর্ম করতে গিয়ে এটা ডিপেন্ড করে যে আমি সব কিছু তোমাকে শক্তি দিয়ে করাচ্ছি, তোমার পরিবার চালাচ্ছি আমি, তোমার দেখাশোনা করছে আমি, আর নাম কিনছো তুমি। হ্যাঁ, কর্তা, অহংকার। হ্যাঁ, তো তুমি চলে গেলে সংসার চলবে না। তাই বুদ্ধিমান লোক সে জানে নিজে খাটবে, ক্রেডিটটা দেবে ভগবানকে। ভগবান 28 নম্বর তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেশু বর্তন্ত ইতি মত্যা না সজ্জতে। বুদ্ধিমান ব্যক্তি জানে যে না, সব কিছু ভগবানের উপর ডিপেন্ড, ভগবানই সব কিছু করাচ্ছেন আমাকে দিয়ে। আমি কে? আমি কাঠের পুতুল, ভগবান করালে, ভগবান হাতটাকে উঠালে হাত উঠবে, নাহলে হাত প্যারালাইসিস করে দিলে কি করবে? ডাক্তারও তুলতে পারবে না, ডাক্তারও না। ডাক্তার চেষ্টা করতে পারে, সেই জন্য ডাক্তার কোনো কিছু করার আগে বন্ড সই করে। ভুল হলে ভগবান, আর ঠিক হয়ে গেলে আমার ক্রেডিট। প্রকৃতি গুণ সংমূঢ়া সজ্জতে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়ে। আরো একবার 26 নম্বর শ্লোকটা আরেকবার রিপিট করলেন 29। বুদ্ধি দিয়ে মানুষের কর্মকে আরো উৎসাহিত করো, পাপ কর্ম খারাপ কর্ম থেকে যেন ভালো কর্মেতে যুক্ত হয়। কিন্তু কর্ম তাকে প্রতিটি পর্যায়ে কর্ম তাকে করতেই হবে। ময়ি সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য চে ময়ি ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভূত্য যুদ্ধস্য বিগত জর। তাই তুমি ভক্তি যোগ অনুশীলনের সাথে কর্ম করার জন্য উঠে দাঁড়াও। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করার জন্য রেডি হও। যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্যন্তে দেবী কর্মভি। তুমি যদি আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে আমার উপদেশ পালন করে যা যা আমি গাইডলাইন দিলাম, তাহলে তুমি ঠিক পথে থাকবে, তুমি বিচলিত হবে না। কর্ম করো, ভক্তি করো, সঠিক পথে চলো। আর যদি কর্ম না করে অলস হয়ে যায়, আমার কথা মানবে না, যে তে তভ্যন সুয়ন্ত নান তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিবুড়স্থান বৃদ্ধিন চেষ্টা নষ্টান অচেতস। তুমি যদি কোনো আমি যা বুঝি ঠিক, তাহলে তুমি ফেলিওর হয়ে যাবে। সদৃশম চেষ্টতে সস্য প্রকৃতি গান মামপি
প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহম কিম করিষ্যতি। আরেকটা কথা মনে রাখো, স্বভাব যায় না মইলে। তোমার স্বভাব হচ্ছে ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করার জন্য রেডি হও। তুমি বলছো আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, ওই স্বভাব ছাড়বে না তোমাকে। ভিক্ষা করতে পারবে, দাদা দেন না এটা তো বলতে পারবে না, হ্যাঁ ভিক্ষা দিন, কারণ ওর মেজাজ দেওয়ার তোমার ক্ষত্রিয়ের স্বভাব। স্বভাব খুব জটিল, কিন্তু স্বভাব যায় না মইলে ইজ্জত যায় না। ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে রাগ দেশ ব্যবস্থিত তয়োর ন বসমাগচ্ছেদ তৌহাস্য পরিপন্থীন। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। ইন্দ্রিয় বশীভূত স্বভাব স্বভাব। তাই শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাম স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাই নিজের ধর্মে, ধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম, এখানে বর্ণাশ্রমের কথা বলা, এখানে হিন্দু মুসলমান কথা বলা হয়নি, কিন্তু তোমার ক্ষত্রিয় ধর্মে তুমি ঠিক থাকো, তুমি যুদ্ধ করো। এবারে অর্জুন রাজি হলেন। অর্জুন জিজ্ঞেস করলেন, আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এ কর্ম করতে গিয়ে যে ভুল ভ্রান্তি হয়, পাপ হয়, এটা কেন হয়? কেউ তো পাপ করতে চায় না। বিবেকানন্দ দেবও বলেছেন যে পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপটা ঘৃণিত, পাপ কেউ করতে চায়, কিন্তু যেন হয়েই যায় এই ভয়ে লোকেও কাজ করতে চায় না। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তায়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছামপি বার্ষ্ণেয় বলাদপি নিয়োজিত। অনিচ্ছা সত্ত্বেও মানুষ কেন পাপ কর্ম করে ফেলে? ভগবান উত্তর দিচ্ছেন, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যে নামিহ বৈরিণম। মানুষের ভিতরে যে কাম রয়েছে না, কাম, সেক্সি ডিজায়ার, কাম বাসনা, সেই মানুষকে পাপে পরিণত করে। এই কাম হচ্ছে প্রধান শত্রু, প্রধান। গীতাতে দুটো শত্রুর পরিচয়, কাম আর একটা হচ্ছে মন। এই কাম সবার ভিতরে আছে। ধূমেনা আগ্নেয়তে বর্ণি যথাদর্শ মলেন চ যত উল্লেন আবৃত গর্ভ তত তেন মিদম আবৃতম। পশু পাখিদের কাম একটু কম, মানুষের কাম বেশি, এরকম স্টেপ বাই স্টেপ কামের বর্ণনা দিয়েছেন, তাৎপর্য পড়বেন। আবৃতম জ্ঞান না মেতে ন জ্ঞানী ন নিত্য বৈরিনা কাম রূপেণ কন্তেয় দুষ্পরিণা অলনেচ। এই কাম হচ্ছে ছাই আচ্ছাদিত অগ্নির মতো, চির অতৃপ্ত। যেরকম আগুনে ঘি ঢাললে আগুন নেভে যায় না, যে কাম উপভোগ করলেও কাম তৃপ্ত হবে না। আপনি দেখুন জগতে কি সন্ন্যাসী ব্রহ্মচারীরা কি বেশি কাম উপভোগ করছে? এই যত ধর্ষণ খুন এসব গৃহস্থরাই কামে, কাম উপভোগ করতে করতে কামের বাসনা বেড়ে যায়। ঘি ঢাললে যেরকম আগুন দাউ দাউ করে জ্বলে, কাম উপভোগ করলে কামের আগুন আরো বেড়ে যায়। তাই কামকে জয় করার চেষ্টা করো। জয় করার আগে ভগবান বলছেন কাম কোথায় আছে, শরীরের ভিতরে কোথায় কাম আছে, সেখান থেকে তো বের করতে হবে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠান মন উচ্চতে এতই বিমতে তেস জ্ঞানম আবৃত্ত দেহিনা। ইন্দ্রিয় সমূহ মন আর বুদ্ধি, কাম আছে। যেন আমি পুরুষ, আমার চোখ ছুটে যাবে রূপসী মহিলাকে দর্শন করতে, কান ছুটে যাবে তার নূপুরের ধ্বনি শুনতে। ইন্দ্রিয়তে কাম রয়েছে, আর মনে রয়েছে, আর বুদ্ধিতে রয়েছে। তস্মাৎ ইন্দ্রিয়াণধৌ নিয়ম্য ভরতর্ষভ পাপনানম প্রজহি হেনম জ্ঞান বিজ্ঞান নাশিনম। তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করো, আর জ্ঞান বিজ্ঞান নাশক রূপ পাপ কামকে জয় করো। ইন্দ্রিয়াণি পরাণি আহো ইন্দ্রিয়ভ্য পরম মন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধি পরসস্তু। জড় শরীর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এই বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। অতএব এবং বুদ্ধি পরম বুদ্ধিয়া সংস্তব্য আত্মনা আত্মনা জহি শস্ত্র মহাভাব কাম রূপম দুরাসদম। তাই তুমি কি নিজেকে আত্মা, এই জড় শরীর ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ আত্মা বলে মনে করে
তুমি দুর্জয় শত্রুরূপ কামকে জয় করো। তো এখানে তৃতীয় অধ্যায় সমাপ্ত হলো। আমরা কালকে তো আপনার টক শো, গীতা জয়ন্তী মাস উপলক্ষে গীতার উপরে বিশেষ আলোচনা নিয়ে আসবেন শ্রীশ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি গীতার উপরে বিদগ্ধ আলোচক এবং গীতার জ্ঞানের প্রসারের জন্য তার বিবিধ পরিকল্পনা, গীতা লিখন, গীতা কোর্স, গীতার কলেজ গড়তে চলেছেন। বিদগ্ধ আলোচনা শুনবেন আগামীকাল টক শোতে ঠিক 7:15 শুরু হবে। তো শেষ করার আগে আজকের যারা যারা গীতা দান করেছেন গীতা জয়ন্তী উপলক্ষে, বিশেষ করে এই গীতা গ্রন্থ এবছর আমরা নিয়ে যাচ্ছি, কুম্ভতে বিতরণ করব। তাতে যারা যারা দান করেছেন আমাদের চিন্ময় ব্রজসুন্দর প্রভুর পক্ষ থেকে, ছোটন প্রভুর পক্ষ থেকে অমলা সর্নাল 5টি গীতা, আলপনা দাস, কাজল, মোনালিসা, চম্পা 1টি করে গীতা, মনোজ চ্যাটার্জি 1টি গীতা, কার্তিক বেরা 2টি গীতা, প্রশান্ত মিতি হীরা 21টি গীতা, কার্তিক বেরা 2টি, মুকেশ মণ্ডল 5টি, সুচিত্রা মণ্ডল 2টি, দয়ালু কৃষ্ণ চৈতন্য দাস 8টি, সুবাহু কৃষ্ণ বলরাম দাস 2টি, বিজয় কারক, সুভাষিনী গৌরপ্রিয়া দেবীদাসী, সৌম্যদীপ বর্মন, অঙ্কন মাইতি 1টি করে গীতা, কিরণ কর্মকার 2টি গীতা, রায়ধনী পাল, জয়দীপ পাল 1টি করে গীতা, গুরুদয়াল দাস 21টি গীতা, প্রিয়াংশু দত্ত 20টি গীতা, রথিন বাগচি 2টি, হরে কৃষ্ণ মাইতি 2টি, নিমায়া আদক 4টি, রিপন বিশ্বাস 8টি, দিশা বেরা, কার্তিক বেরা 4টি, ARN দারিয়া 1টি, জুসনা মাইতি 2টি, তিথি বিশ্বাস 4টি, রাহুল সাকারি 24টি, রেণু বিশ্বাস 1টি, সমরজিৎ বিশ্বাস 1টি, মাম্পি দেব শর্মা 1টি। তারপরে আরেকটা লিস্টে বলা আছে ছোটন প্রভুরই পক্ষ থেকে চিন্ময় ব্রজসুন্দর প্রভু, প্রিয়ম বেরা 2টি, সুদর্শন কে দাস 3টি, সঞ্জীব সাহা 51টি গীতা, সুবোধ বিশ্বাস 6টি, পূজা দাস 2টি, কান্ত হরিপ্রিয়া 2টি, আয়ুষ্মতী মাতাজি 1টি, ধন্য শ্রী লক্ষ্মী দেবী দাসী 2টি, রাম লক্ষ্মী 1টি, দীপন আলকা 5টি, নিত্য গেহিনী দেবী দাসী 1টি, চিন্ত শ্রীপতি দাস, সৌমশ্রী হরি দাস 1টি করে, আশিস দাস এবং আদার্স 11টি, কালিয়া দমন প্রভু 51টি, রেখা ঘোষ 11টি, করুণেশ্বর মাধব দাস 1টি, সুবোধ বিশ্বাস 6টি, কৃষ্ণ 1টি, দীপু বণিক 10টি, সন্দীপ বণিক 10টি, সুজিতা পাল 2টি, রামলীলাময় দে 1টি, সুবুদ্ধি এম দাস 1টি, তিলকেশ মুকুন্দ দাস 2টি, মঞ্জু আহুজা 1টি, গোলকেশ দাস 1টি, কৃষ্ণ চৈতন্য 2টি, শ্যামচন্দ্র ওমকারা নিত্যভক্ত নিমাই 1টি করে, লক্ষ্মী ললিতা 2টি, রক্ষিতা রাধিকা দেবী দাসী 2টি, শ্রীমতী ললিতা 1টি, রূপবতী দাস 2টি, তারাবর্তী 1টি, অসীম মাঝি, অনিমা মণ্ডল, পম্পা মাঝি, রঞ্জিত সরকার, ব্রহ্মানন্দ হরি দাস 2টি করে গীতা, ত্রিবিক্রম মুকুন্দ দাস 30টি, অসীম বারুই 2টি, সন্তুষ্ট কালিন্দী, কিঙ্কর মল্লিক 1টি করে, জয়তা পাল 2টি,
জ্যোতি ঝাসুয়া দুটি, অশেষ গুণ রাধা দেবীদাসী, রত্ন মালিনী রোহিণী, মাধবী দয়াময়ী দেবীদাসী একটি করে, ব্রজপতি রাধিকা দাস, রাঘবচন্দ্র দাস দুটি করে গীতা, রসময় রাধারঞ্জন দাস 20টি, ভক্তিমতী যশোমতী দেবীদাসী একটি, শতদীপ স্বরূপিণী 4টি, ব্রজলতা ললিতা দেবীদাসী একটি, সৈকত দাস 3টি, বাবলু বারোই, মিঠু বৈরাগী একটি করে, চিত্রা মালিনী কে দেবীদাসী 2টি, স্বপন দাস একটি, বিশাল কামত 14টি, শয়ন কুমার শর্মা, সুন্দরী মালিনী দেবীদাসী 2টি করে গীতা, ভিক্টর রায় একটি, সন্ধ্যা গরুই 2টি, সত্যভামা দেবীদাসী 2টি, সুমন চন্দ্র দেবনাথ একটি, অভিমন্যু প্রাণ দাস 2টি, নিষ্ঠা নিতাই দাস একটি, নীলমাধব ভক্ত দাস 2টি। যারা যারা পাঠিয়েছেন গীতা, আমি অনুরোধ করব আপনারা আপনাদের গোত্র পাঠিয়ে দেবেন। গীতা জয়ন্তীর দিন পেশা